মাত্র। এবার দেখব এ বিষয়ে আধুনিক বিজ্ঞান কি বলে। আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে একাধিক মহাবিশ্বের অস্তিত্ব। আধুনিক বিজ্ঞানের ভাষায় একাধিক মহাবিশ্বের ধারণাটিকে বলা হয় মাল্টিভার্স থিওরি, অর্থাৎ বহু মহাবিশ্ব হল মহাবিশ্বগুলির প্রকল্পিত সম্ভাব্য সেট, যার মধ্যে আমরা যে মহাবিশ্বে বসবাস করি সেটিও অন্তর্ভুক্ত। এক্ষেত্রে এই মহাবিশ্বগুলির স্থান, সময়, পদার্থ, শক্তি, ভৌত কাঠামো সহ বিদ্যমান। মাল্টিভার্স ধারণার উৎস আমেরিকান দার্শনিক এবং মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস 1895 সালে প্রথম মাল্টিভার্স উক্তিটি ব্যবহার করেন, যদিও তিনি একটি ভিন্ন প্রেক্ষাপটে এটা ব্যবহার করেছিলেন। পরবর্তীতে 1953 সালে ডাবলিনে আরভিন শ্রোডিঙ্গার একটি ভাষণ দিয়েছিলেন। সেখানে তিনি মাল্টিভার্সের কথা বলেছিলেন। মাল্টিভার্স বা অনন্ত মহাবিশ্বের তত্ত্ব অনুযায়ী আমাদের দৃশ্যমান মহাবিশ্ব একটি নয়, বরং অসংখ্য। এই ধারণাটি বিগ ব্যাং তত্ত্বের পরবর্তী তাত্ত্বিক উন্নয়নের মাধ্যমে আধুনিক পদার্থবিজ্ঞানের জগতে স্থান করে নিয়েছে। আমাদের মহাবিশ্ব যদি কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মধ্যে দিয়ে স্থানকালের শূন্যতার ভিতর দিয়ে আবির্ভূত হয়ে থাকে, তবে এই পুরো প্রক্রিয়াটি কিন্তু একাধিকবার ঘটতে পারে এবং হয়তো বাস্তবে ঘটেছেও। একাধিক মহাবিশ্বের অস্তিত্বের ব্যাপারটি প্রাথমিকভাবে সায়েন্টিফিক এডওয়ার্ড ট্রিয়ন আর পরবর্তীকালে মূলত আন্দ্রে লিন্ডে এবং আলেকজান্ডার ওয়েলিংকিনের গবেষণা থেকে বেরিয়ে এসেছে। ধারণা করা হয় যে ইনফ্লেশনের মাধ্যমে সম্প্রসারিত মহাজাগতিক বুদবুদ থেকে আমাদের মহাবিশ্বের মতো একাধিক মহাবিশ্ব তৈরি হয়েছে, যেগুলো একটা অপরটার থেকে